আজকে নো ড্রামা, নো সং, নো মিউজিক, নো অ্যাকশন, অনলি এডুকেশন। তুই কি করে ভাবলি এটা হবে তা? পড়াশোনা যদি করতে হয় তাহলে মন ভালো থাকা দরকার, আর মন ভালো করতে গেলে গান বাজনা আমাদের শোনা দরকার আছে। ব্রাদার কামান, লেটস গো স্টার্ট ইওর সং। কামান ব্রাদার কামান। আজ মুড নেই রে বটে। তুমি এইভাবে আমাদের ছোট করো না। কালু ব্রাদার, আজকে আমি কথা দিলাম, আজকে তোমাকে একদম মটন বিরিয়ানি খাই ছাড়বো। কামান স্টার্ট কালু ব্রাদার, কামান লেটস গো। হয়েছে, আর আমাকে পটাতে হবে নাই। এখন আমি বাংলা গান করছি না বটে, এখন থেকে আমি র‍্যাপ সং করছি। চলবে ব্রাদার চলবে। টুপ টুপ টিস, টুপ টুপ টিস, টুপ টুপ টিস, টুপ টুপ টিস, ক্যাও ক্যাও ক্যাও, টুপ টুপ টিস, টুপ টুপ টিস, টুপ টুপ টিস। ডিজে ডিজে ডিজে। মুন্টুর ছেলে, মুন্টুর ছেলে, নান্টুর কাছে গুড় নিয়েছি। মুন্টুর ছেলে, মুন্টুর ছেলে, নান্টুর কাছে গুড় নিয়েছি। ভালো করে দিব বলে নান্টু চিনি মিশিয়েছে। নান্টুর ছেলে নান্টুর কাছে গুড় নিয়েছি, ভালো করে দিব বলে নান্টু চিনি মিশিয়েছে। টুপ টুপ টিস, টুপ টুপ টিস, র‍্যাপ র‍্যাপ, টুপ টুপ টিস, টুপ টুপ টিস। ডিজে ডিজে, টুপ টুপ টিস, টুপ টুপ টিস, টুপ টুপ টিস। ডিজে কালু কালু এই কালু। রে মিস্টার কালু, তোর গানের আওয়াজ আমি বারান্দা থেকে পাচ্ছি। সেই দিন কেলিয়ে মনে হয় নিশা মিটেনি, আজকেও কেলানি খাওয়ার জন্য আবার গান ধরেছিস। দেখো কেমন ভাবে নিঃসুজা মুখ করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিচ্ছু জানে না। আয় নিয়ে যা, আজকের পানিশমেন্টটা নিয়ে যা। স্যার আজকের মতন ওকে ছেড়ে দিন স্যার। স্যার আজ ওর হ্যাপি বার্থডে, আজ ওর জন্মদিন, তার জন্য আজ আমাদেরকে একটা গান শোনাবো বলে গান শোনাতে শুরু করেছে, না হলে কোনো মতেই গান করতো না। হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে ছেড়ে দিন। এবার যদি ওর মুখে আমি গান শুনতে পাই তাহলে ওকে বাদ দিয়ে তোদেরকে কিন্তু কেলাবো। আজকে তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমাদের জন্য আপনি কি সারপ্রাইজ রেখেছেন? আগে বলে দিলে কি করে হবে রে? সারপ্রাইজ মানে তো চমকে দেব, দেখবি। স্যার মনে হয় আমাদের জন্য বাজার থেকে কেক কিনে এনেছেন। শুধু শুধু তোর খাওয়া ছাড়া কি কথা নেই নাকি? আমার ধৈর্যের বানটা ভেঙে যাচ্ছে স্যার, কই আপনার সারপ্রাইজটা? মিস্টার ভান্ডু কুমার, হ্যাঁ 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 হ্যাঁ, তালিয়া বাচ্চারা সকলে আসুন স্যার, আসুন আসুন বাচ্চারা, তালিয়া তালিয়া মারো তালি। বাচ্চারা তোমরা বসো বসো। বাচ্চারা আপনাকে দেখে খুব খুশি হয়েছে। তোমাদের সামনে কে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো? স্যার গগলেস পরা একটা লোক দেখতে পাচ্ছি। এই কাকে লোক বলছিস? ওটা লোক নয়, আজ থেকে তোদের ক্লাস নেবে তোদের নতুন স্যার। তোদেরকে ইন্ট্রোডাকশন করে দিই ওই স্যারের ব্যাপারে। এই স্যার যে সে স্যার নয়, এই স্যারকে পাওয়ার জন্য অনেক কাঠখড়ি পুড়িয়ে এখানে নিয়ে এসেছি। অনেক ডিগ্রিধারী স্যার, নলেজের খামার আছে। স্যার আমি চললাম, ওদের ক্লাসটা আজ আপনিই নেন। বাচ্চারা তোমরা তাহলে একে একে তোমাদের ইন্ট্রোডাকশনটা দাও। স্যার আপনার ইন্ট্রোডাকশনটা প্রথমে দেন। আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি দিচ্ছি। আমার ইন্ট্রোডাকশনটা হলো অল ওভার ডিগ্রি, ইতিহাসে বিএ, ভূগোলে এমএসসি, থাইল্যান্ড টিচার ট্রেনিং, অল ওভার নো অ্যাবাউট নলেজ অল সাবজেক্ট। এবার তোমাদের ইন্ট্রোডাকশনটা দাও। স্যার মাই নেম হাবলু, আই এম এ ক্লাস 8 স্টুডেন্ট। স্যার মাই নেম পটাই, মাই ভিলেজ খড়মারি ঘর। মাই ইন্ট্রোডাকশন, আই এম এ ফেলু, ক্লাস 8 স্টুডেন্ট। আমি তো হাবলু, হাবলুদা, শান্টুমারি ফান্টু, আমাকে হাবলু বলে ডাকে। মাই নেম ইজ ঘেটি, ক্লাস 8 স্টুডেন্ট। আই এম এ কালু বয় বটে, দিস ইজ মাই লাভ সং। ভেরি গুড ভেরি গুড। এবার তোমাদের ইংলিশটা কেমন সেটা দেখবো। হ্যাঁ একটা কথা সত্যি, আমার এই 40 বছরের চাকরি জীবনে এই রকম ইন্ট্রোডাকশন কারোর দেখিনি। তোমাদের কি দেখলাম?
আরো কত কি দেখবেন স্যার। কি বললে? কই না তো স্যার, কিছু বলনি তো। মুন্না তুমি দাঁড়াও তো। স্যার ওর নাম তো হাবলু। কাকে কি করে ডাকবো তুমি বলার কে? আমি আমার বাচ্চাদেরকে ভালোবেসে মুন্না বলেই ডাকি। মুন্না তুমি এ থেকে জেড পর্যন্ত বলো। এ ফর আবল তাবল, বি ফর বাপের ছেলে, সি ফর কুচকুচে কালো, ডি ফর দিনের আলো। মুন্না তুমি এটা কি বলছো? তুমি কোথায় পেয়েছো এটা? কোন বইয়ে ছিল এটা? স্যার আমি না সবসময় আমার রকম করে বলতে চাই, আমি নিজে কিছু আবিষ্কার করতে চাই, নিজের মতন করে কিছু বলতে চাই। আমি প্রথম দিন তো, তাই আমার কেরামতিটা দেখাবো না, পরের দিন দেখবি আমার কেরামতি। আজকের মতো বসে যাও। পরের খোক না তুমি দাঁড়াও তো। তুমি এ থেকে জেড পর্যন্ত বলো তো। A for apple, B for ball, C for cat, D for dog, E for elephant, F for fish, G for goat, H for hat, I for ice cream, J for jog, K for kite, L for lion, N for monkey, N for next, O for orange, P for parrot, Q for queen, R for rabbit, T for sun, T for tiger, E for umbrella, V for violin, W for wax, X for x-ray, Y for yellow, Z for zebra. এটা কি জাপানের বুলেট ট্রেন ছিল না আমাদের বন্দে ভারত ছিল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এত স্পিরিটে বলার জন্য এসটা ভুলে গেছো বলতে। ঠিক আছে বসো। মুন্না বেটা তুমি দাঁড়াও তো। তোমার ইংলিশটা তো ভালো হওয়া দরকার। এ থেকে জেড পর্যন্ত বলো। A for apple, B for buffel, C for কাফেল, D for ডাফেল, E for হেফেল, F for ফাফেল, G for গাফেল, H for হাফেল, I for আপেল, S for সাপেল, K for কাপেল, L for লাপেল, M for মাপেল, N for নাপেল, O for ওপেল, Q for কিফেল, R for রাফেল, S for সাফেল, T for টাফেল, U for উফেল, V for ভিফেল। মুন্না তুমি থামো। মুন্না গো তুমি থামো। আমি প্রথমেই বুঝে গেছি এই স্কুলে কিছু আজব স্টুডেন্ট আছে, তার জন্যই মাস্টার টিকে না। আমিও কিন্তু একটু আজব মাস্টার, তাই আমি তোমাদের সঙ্গে ভালোই টিকে যাব। বসো মুন্না বসো। তোমাদের এই আপেল ডাফেল কাফেল সব তোমাদেরকে শিখিয়ে দেব। আজকে প্রথম দিন তো, তাই কিছু বলছি না। হে আমার ইন্ট্রোডাকশনটা খারাপ হোক তা আমি চাই না। আজ প্রথম দিন, তাই তোমরা এসব বলে পার পেয়ে যাচ্ছ। পরের দিন আমার কেদ্দানি দেখবে। খোকা তোমার ড্রেসটা এরকম জেলখানার কয়েদির মতন কেন? স্যার আপনি জানেন না আমার এই ড্রেসটা করতে কত টাকা খরচা হয়েছে স্যার, আর আপনি আমার জেলখানার কয়েদি তাই বলছেন? যত টাকাই খরচা হোক, তোমার ড্রেসটা দেখে সবাই জেলখানার কয়েদি বলবে। তোমাকে আর এবিসিডি জিজ্ঞাসা করবো না। তুমি বলো তো ইংলিশে কটা ভায়োয়েল কটা কনসোনেন্ট? স্যার ভায়োল ভায়োল হলো 26টা আর কনসোনেন্ট হলো 26টা। তাহলে কি ইংরেজিতে 52টা শব্দ আছে? স্যার সেই ছোটবেলায় পড়ে এসেছি, এইসব কি আর মনে থাকে? তা তো বলারই কথা, তোমরা তো এখন স্কুলে পড়ছো। সামনে দিন আমার অ্যাংরি ইন্ট্রোডাকশনটা দেখবি, তারপর দেখবি সব কি করে পড়া বের হয় তা। মুন্না তুই বসে পড়। আমি যেমনি নরম তেমনি গরম। খোকি তুমি দাঁড়াও তো। খোকি তোমাকে এবিসিডি বলতে হবে না, তোমাকে কিছু অন্য জিনিস ট্রাই করব, ঠিক আছে? বেশ স্যার, হ্যাঁ বলুন স্যার বলুন। খোকি হাওড়া ব্রিজ তো খুব আশ্চর্যজনক তাই না? এটা কিসের জন্য আশ্চর্যজনক? স্যার হাওড়া ব্রিজটা বিনা খুঁটিতে আর বিনা খাম্বায় একদম অত বড় একটা লোহার দণ্ড দাঁড়িয়ে আছে, এর জন্যই ওটা আশ্চর্যজনক। হ্যাঁ ঠিক ঠিক বলেছো তুমি, ঠিক। পাশের মাংকি হ্যাট তুমি দাঁড়াও তো।
এই যে এই হাওড়া ব্রিজটা বিনা খুঁটি বিনা খাম্বাতে দাঁড়িয়ে আছে, তাহলে কিভাবে এটা সম্ভব বলে মনে হয় তোমার? স্যার এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বটে হাবলু আছে আমাদের ক্লাসে। খোকনা, তুমি এভাবে কাশছো, বাড়ি গিয়ে একটা চমন বিরাস কিনে খেয়ে নেবে, ঠিক আছে? স্যার আপনি কি ছোটখাটো ডাক্তারিও জানেন? এই জীবনে চলার পথে অনেক কিছু শিখতে হয়, ছোটখাটো ডাক্তারিও জানি আমি। কি হলো মাংকি হ্যাট, তুমি কি প্রশ্নের উত্তরটা পারবে না নাকি? স্যার ওই ছেলেটা তো একটু মানসিক চিন্তায় ভুগছে, তার জন্য একটু আপনার প্রশ্নটা উত্তর দিতে পারছে না। আজকের মতন ওকে ছেড়ে দিন, ওর প্রশ্নের উত্তরটা না হয় আমিই বলে দিচ্ছি। ফেলুকে তো পরে দেখে নেব বটে। আই এম ভেরি সরি খোকনা, বসে পড়ো তুমি। স্যার ওই তো বড় একটা লোহার দণ্ড বিনা খুঁটিতে দাঁড়িয়ে থাকে একদম অসম্ভব। নিশ্চয় কোনো আভ্যন্তরিকভাবে কিংবা অলৌকিকভাবে কোনো খুঁটি আছে, হয়তো আমরা দেখতে পাই না। আমি কি মিথ্যে কথা বলছি না আমার চোখটা মিথ্যে কথা বলছে? আমি তো নিজের চোখে দেখতে গিয়েছিলাম এবং নিজের চোখে দেখে এসেছি। স্যার আপনি দেখতে হয়তো ভুল করেছেন, বিনা খুঁটি খাম্বাতে কি দাঁড়িয়ে থাকে? এ তো অসম্ভব ব্যাপার, একদম অসম্ভব অসম্ভব অসম্ভব। স্যার আপনি বলুন তো, বিনা পায়ে কি আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন? থাকতে পারতেন না তো। তেমনি ব্রিজের অভ্যন্তরীণ কোনো খাম্বা আছে হয়তো, আমাদের নজরে পড়ে না। তুমি একটা মেন্টাল ছাত্র, তোমার সঙ্গে বেশি বক বক করে লাভ নেই। স্যার আমি মেন্টাল না আপনি মেন্টাল? 5টা মানুষকে ডাকুন, তারপর দেখবেন কাকে মেন্টাল বলবে। ফেলু, সীমা কিন্তু লঙ্ঘন হয়ে যাচ্ছে। আমাকে আগেই স্যার সাবধান করে দিয়েছে, এই ফেলু নামের ছেলেটার সঙ্গে বেশি কথা বলতে বারণ করেছে। ওর জন্যই এই স্কুলে একটাও স্যার টিকে না। তাই বলে আমাকে সাবধান করে দিয়েছে, তাই আমি চললাম। সামনে দিন কিন্তু তোমাদের সঙ্গে ভালোই জমবে, আর মনে রাখবে সামনে দিন আমার অ্যাংরি ইন্ট্রোডাকশনটা দেখে নেবে। এই ফেলু, আমি মানসিকভাবে অসুস্থতে ভুগছি, তুই আমার নামে স্যারের সামনে আলতো ফালতো বলছিস তো বটে। কালু ব্রাদার, তোকে তো আমরা বাঁচানোর জন্যই এটা করলাম রে। কালু ব্রাদার, তোমাকে আমরা কোনোদিনই স্যারের হাতে মার খেতে দেব না। আমাদের প্রিয় অডিয়েন্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আবার কিছু জানানো থাকে, আবার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে অবশ্যই জানানো হবে। আপনাদের সামনে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।